আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও হেলিওস টেস্টনেটের আপডেট নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব আমরা হেলিওস টেস্টনেটে আমাদের লেভেল কিভাবে বাড়াবো, আমরা বেশি বেশি এক্সপি কিভাবে কালেক্ট করব এবং ওভারঅল র্যাঙ্ক আমরা টপের মধ্যে কিভাবে আনবো। ওকে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। যারা হেলিওস টেস্টনেটে কাজ করেন তারা অবশ্যই প্রত্যেকেই ফুল ভিডিও কন্টিনিউ করবেন। ওকে, এখানে হচ্ছে বেশি এক্সপি কালেক্ট করার যে সকল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আমার ভিডিওর ডেসক্রিপশনে চলে আসবেন। সেখানে হচ্ছে আমাদের এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনি লিঙ্কে ক্লিক করে দিলে এই পোস্টে চলে আসবেন। এই পোস্টে সব কিছু লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কগুলো দিয়েই আমরা কাজ করব। ওকে, বাট কাজ করার আগে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে মোটামুটি 20-30 বা 40,000-এর মতো এইচএলএস ফসেট নেওয়া লাগবে। কিন্তু আমরা যদি হচ্ছে ওইখানে ফসেট ক্লেমের যে অপশনটা ওইখান থেকে যদি নেই তাহলে ডেইলি একটা করে ফসেট দিবে। সো একটা করে ফসেট দিয়ে আপনি 20,000 ফসেট কত দিনে বানাবেন? ওকে, তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমরা এইখান থেকে একদম নিচের যে লিঙ্ক আছে পোর্টালের যে লিঙ্ক, এই পোর্টালের লিঙ্কটা এখান থেকে আমরা হচ্ছে কপি করে নিব। ওকে, পোর্টালের লিঙ্কটা কপি করে নিয়ে আমরা হচ্ছে পেস্ট করে দিব আমাদের ব্রাউজারে এবং ওয়ালেট কানেক্ট করব। ওয়ালেট কানেক্ট করে এখন হচ্ছে আমরা যেই ওয়ালেট দিয়ে কাজ করব বা যেই ওয়ালেটে ফসেট নিব ওই ওয়ালেটে আমাদের হচ্ছে সেপুলিয়া ইথারিয়াম থাকতে হবে। সেপুলিয়া ইথারিয়াম মিনিমাম মনে করেন 0.56, এবং আমার হিসাব অনুযায়ী আপনি হচ্ছে 0.5 বা 0.6 রাখলেই এনাফ। তারপরে কতটুকু লাগে আমরা হচ্ছে ট্রানজ্যাকশনের সময় অরিজিনাল হিসাবটা পাবো। ওকে, তো আপনি যখন হচ্ছে এখানে পোর্টালটা এখানে হচ্ছে পেস্ট করবেন, এখানে হচ্ছে পোর্টালটা পেস্ট করে আপনার এই যে 3 লাইন মেনু আছে আপনাকে তো হচ্ছে এখানে ড্যাশবোর্ডে রাখবে। ওকে, ড্যাশবোর্ড থেকে আপনি হচ্ছে এই যে ব্রিজ লেখা আছে ব্রিজে চলে আসবেন। ব্রিজে যখন চলে আসবেন, ব্রিজে আসার পরে এখানে আপনার সামনে এই পাশে হেলিওস, এই পাশে হচ্ছে সেপুলিয়া থাকবে। তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করে দিয়ে এই পাশে সেপুলিয়া, এই পাশে হেলিওসটাকে নিয়ে আসবেন। ওকে, মানে হচ্ছে আমরা সেপুলিয়া ইথারিয়াম থেকে হেলিওস ইথারিয়াম বানাবো। বাট এইখানে ইথারিয়ামের কোনো সেকশন নাই। আমরা কি করব, এইখান থেকে এই যে রপ লেখা আছে WRAP, এই পাশে সেপুলিয়া কিন্তু আগেই থাকবে, বুঝতে পারছেন? সেপুলিয়া ইথারিয়ামকে আমরা হচ্ছে প্রথমে ইথারিয়াম বানাবো। তার জন্য এখান থেকে রপ লেখা আছে, রপের উপরে ক্লিক করে দিব। রপের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার কতটুকু সেপুলিয়া ইথারিয়াম আছে সেইটা এখানে শো করবে। আপনি এখানে হচ্ছে সেটার অ্যামাউন্ট দিবেন। আপনার হচ্ছে যদি 0.6 থাকে, ওকে, সেইটা আপনি হচ্ছে এখানে অ্যামাউন্ট দেবেন 0. সামথিং একটু ফি হিসাবে রাখবেন। সব একবারে ম্যাক্স করে দিলে আবার ফি এর অভাবে কিন্তু আপনার এখানে ট্রানজ্যাকশন কনফার্ম করতে পারবেন না। ওকে, তো এখানে হচ্ছে 0.6 থাকলে 0.5 করবেন, আর থাকলে একটা ইথেরিয়াম থাকলে 0.9 করে দিলেন। ওকে, দিয়ে তারপর এখানে এই রপ ইথেরিয়াম টু ইথেরিয়াম যে লেখাটা আছে এইটার উপরে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্ম করে দিলে ওকে, আপনার হচ্ছে মানে সেপুলিয়া ইথেরিয়াম থেকে সেপুলিয়া ইথেরিয়াম হবে। ওকে, তারপর আপনার ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেলে এখন হচ্ছে কি করবেন, এখান থেকে এটাকে আবার চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়ে এই পাশে হেলিওস এবং এই পাশে হচ্ছে, আচ্ছা দুঃখিত, এখানে হচ্ছে কেবল ইথেরিয়াম বানালাম। ওকে, আমরা হচ্ছে সেপুলিয়ার ইথেরিয়াম বানালাম, সেপুলিয়ার ইথেরিয়াম বানালাম। দেন এইখান থেকে এই যে ইউজ ইথেরিয়াম লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এইখানে হচ্ছে আপনি যেটা ব্রিজ করছেন সেইটা এখানে ম্যাক্স করে দিবেন। যেহেতু আমার হচ্ছে কিছুক্ষণ আগে একটা ব্রিজ করে নিছি, এই জন্য আর অ্যামাউন্ট নাই। তো আপনি হচ্ছে এখানে আপনার ওই ইথেরিয়াম সেপুলিয়া চেনের ইথেরিয়াম এখানে দেখতে পারবেন যে এটা ব্রিজ করে হেলিওস চেনে আসবে। ওকে, এখানে অ্যামাউন্ট দিবেন, আপনার কতগুলো আছে 0.9 থাকলে 0.9 বা 0.5 থাকলে 0.5 অ্যামাউন্ট দিয়ে তারপর এখানে যে ডিপোজিট নাও এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, আপনার হচ্ছে ট্রানজ্যাকশনটা এটা সেপুলিয়া ইথেরিয়াম থেকে কনফার্ম হয়ে হেলিওস চেনে আসবে, হেলিওস ইথেরিয়াম হবে। ওকে, আমরা এরপরে হচ্ছে ফসেট কিনবো। আমাদের ফসেট কেনার জন্য হেলিওস ইথেরিয়াম প্রয়োজন। তো ফসেট কেনার জন্য এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমাদের যে পোস্ট আছে পোস্টে চলে আসবো। পোস্টে আসার পরে এখান থেকে এই যে ডেস্ক সোয়াপ 2 নাম্বার সোয়াপ অপশন, সোয়াপের একটা লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে পেস্ট করে দিয়ে ওয়ালেট কানেক্ট করব। ওকে, তো আমি হচ্ছে হেলিওসের যে সোয়াপ লিঙ্ক, এই সোয়াপ লিঙ্কের এই পেজে চলে আসলাম।
চলে আসার পর আপনার সামনে হচ্ছে এরকম ইন্টারফেস থাকবে, এখানে উপরে এইচএলএস থাকবে, নিচে ডব্লিউবিএনবি থাকবে। তার আগে আপনি এখান থেকে এই যে অফ বা অন বাটনটা আছে, এইটা হচ্ছে আপনার সামনে এরকম অন থাকবে। ওকে, অন থাকবে, আপনি প্রথমে হচ্ছে এটাকে অফ করে দিবেন। এইটা অন থাকলে আপনার প্রচুর পরিমাণে সময় নষ্ট হবে, এখানে এটা ঘুরতেই থাকে। তো এটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনি এটাকে পেয়ারটা চেঞ্জ করবেন। উপরে দিবেন হচ্ছে ডব্লিউ ইথেরিয়াম, নিচে এইচএলএস। তারপর আপনার কতগুলো ডব্লিউ ইথেরিয়াম ব্রিজ করে নিলেন ওই পোর্টাল থেকে, সেই অ্যামাউন্টটা এখানে দিবেন। 0.5 থাকলে 0.5, বা একটা থাকলে একটা দিয়ে এখানে হচ্ছে এই যে এইচএলএস আছে, তো তারপর হচ্ছে এটাকে আপনি প্রথমে অ্যাপ্রুভ এবং তারপরে সোয়াপ করে দিবেন। দেখবেন এখানে আপনার এইচএলএস ফসেট চলে আসবে। আচ্ছা, আমি এখানে হচ্ছে ডব্লিউ ইথেরিয়াম থেকে এইচএলএস ফসেট বানায় নিলাম। এখন হচ্ছে আমার টোটাল এইচএলএস ফসেটের পরিমাণ হচ্ছে 2722টা, বাট আমাদের অ্যাকচুয়ালি কিন্তু লাগবে হচ্ছে প্রায় 20 থেকে 30,000-এর ভিতরে কোনো একটা অ্যামাউন্ট। এখন কত অ্যামাউন্ট লাগবে ওইটা হচ্ছে আমরা দেখবো। ওকে, তো ডব্লিউ ইথেরিয়াম থেকে এইচএলএস ফসেট আমরা বানায় নিলাম। এরপরে উপরে এইচএলএসই থাকবে, নিচে হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে এই যে এনার্জি টোকেন লেখা আছে, এনার্জি টোকেনটা এখান থেকে সিলেক্ট করব। এই এনার্জি টোকেনই হচ্ছে আমাদের প্রয়োজন, কিনতে হবে। আমরা এখানে এটাকে হচ্ছে অ্যামাউন্ট চেঞ্জ করে দিই, নিচে হচ্ছে 1.1 দিই। আচ্ছা, এটা চেঞ্জ হলো না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 1.1 এনার্জি টোকেন এভারেজ কিনতে হবে। আপনি 1.05ও কিনতে পারেন, বাট একটু বেশি কিনেন, 1.1ই কিনেন। ওকে, আমাদের প্রয়োজন হচ্ছে একটার উপরে এনার্জি টোকেন, একটার উপরে। তো 1.1 ধরে নিলাম, এবং 1.1 এনার্জি টোকেন কিনতে আমাদের হচ্ছে 30,000 এইচএলএস ফসেট লাগবে, 30,000। ওকে, তো 30,000 এইচএলএস ফসেট যদি হচ্ছে আমরা নিতে যাই, তাহলে ডব্লিউ ইথেরিয়াম কতটুকু লাগছে সেইটা একটু হিসাব করি। তাহলে আমরা হচ্ছে এখান থেকে বুঝতে পারবো যে আমাদের ওয়ালেটে কতটুকু সেপুলিয়া ইথেরিয়াম লাগবে। ওকে, তো এখানে হচ্ছে ডব্লিউ ইথেরিয়াম দেই, এবং হচ্ছে এটার অ্যামাউন্টটা চেঞ্জ করি, দেখি 0.5 দেই। এখানে এটা ক্যালকুলেট হোক, 9,647, মানে আমাদের ওয়ানের উপরেও বেশি লাগবে এখানে। আমরা হচ্ছে এখানে 1 দেই, দেখি। তাহলে এক দিয়ে হচ্ছে আপনার কত, 20,000। তার মানে আমাদের এখানে হচ্ছে মিনিমাম 1.5 সেপুলে ইথেরিয়াম ওয়ালেটে থাকতেই হবে। আচ্ছা, তাও না, তাও এখানে কম হচ্ছে, আপনি একটু দেখে নেবেন। ওকে, দেখে নেবেন, এটা ক্যালকুলেট করে নেবেন। তার মানে আমাদের হচ্ছে 2টা সেপুলিয়া ইথেরিয়াম থাকতে হবে ওয়ালেটে, যেটা হচ্ছে আমরা ব্রিজ করে হেলিওস ডব্লিউ ইথেরিয়াম বানাবো, এবং সেই 2টা ডব্লিউ ইথেরিয়ামকে হচ্ছে সোয়াপ করে এইচএলএসে নিব। আর 30,000 দিয়ে এনার্জি টোকেন আমরা হচ্ছে কিনবো। ওকে, তার মানে এখানে হচ্ছে 2টা সেপুলিয়া ইথেরিয়াম আপনার থাকতে হবে, ওই 2টাকে আপনি হচ্ছে ব্রিজ করে নেবেন। ব্রিজ করে নিয়ে ডব্লিউ ইথেরিয়াম বানাবেন হেলিওসের, এবং সেই ডব্লিউ ইথেরিয়াম থেকে হেলিওস টোকেন এইচএলএস ফসেটটা নেবেন, এবং উপরে এইচএলএস, নিচে হচ্ছে এনার্জি টোকেন রাখবেন। এনার্জি, এখানে এই যে এনার্জি লেখা আছে, এনার্জি টোকেন রাখবেন। দেন এইখানে হচ্ছে আপনি কিনে নেবেন এই হচ্ছে আপনার ফসেট দিয়ে 30,000, মানে সোয়াপ করে নেবেন 30,000 ফসেট দিয়ে একটা এনার্জি টোকেন আপনি এখানে হচ্ছে কিনে নেবেন। যেহেতু আমার হচ্ছে ফসেট বেশি নাই, সো আমি হচ্ছে এখানে কিনতেছি না, শুধু হচ্ছে আপনাদের প্রসেসটা দেখালাম। যখন আপনি এই এনার্জি টোকেন সোয়াপ করে নেবেন, এনার্জি টোকেন যখন আপনার সোয়াপ করে নেওয়া হয়ে যাবে, এরপর আপনি এই যে গো টু ইয়েল্ড উপরে লেখা আছে, এইটার উপরে ক্লিক করে দিতে পারেন, অথবা আমাদের এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করতে পারেন। এই যে রিফাইনারি ডিপোজিট, রিফাইনারি ক্লেম, এই লিঙ্কটা এখান থেকে কপি করতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে এই যে গো টু ইয়েল্ড এইটার উপরে ক্লিক করে দিয়ে আপনাদের হচ্ছে দেখাচ্ছি। গো টু ইয়েল্ডের উপরে আমি ক্লিক করলাম, এইখানে এই পেজটা আমাদের ওপেন হবে। ওকে, ইয়েল্ডের এই পেজটা ওপেন হয়ে গেলে এই যেগুলো আসে এগুলো হচ্ছে নেক্সট নেক্সট করে দিবেন, বা এখান থেকে উপর থেকে হচ্ছে ক্রস করে দিন। ওকে, স্টার্ট মাইনিং। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখান থেকে আমরা ওয়ালেট কানেক্ট করে নেব। ওকে, ওয়ালেট কানেক্ট, এবং হচ্ছে এখানে চেইনটা যদি ভুলভাল থাকে তাহলে চেইনটা ঠিকঠাক মতো দিয়ে আমাদের সামনে এই পেজটা চলে আসবে। এইখানে হচ্ছে দেখতে পাবেন আপনার সামনে 2টা, আচ্ছা পেজগুলো হচ্ছে যদি আপনার ওই মোবাইল মোডে থাকে তাহলে হচ্ছে প্রয়োজন বোধে ডেস্কটপ মোড করে নিয়ে ভালোভাবে দেখে নিন। ওকে,
যদি ডেস্কটপ মোডে সমস্যা হয় মোবাইল মোড করে নিই, এই মোডগুলো আর দেখাচ্ছি না কেমনি কি। ওকে, তো এখানে হচ্ছে আমাদের সামনে দুইটা গ্রহের মতো সেকশন আছে, একটা হচ্ছে এই যে অরেঞ্জ কালার, একটা হচ্ছে পার্পল কালার। এই যে দুইটা গ্রহের মতো আছে, এই দুইটা গ্রহের আমরা হচ্ছে এই যে পার্পল কালারের যে গ্রহটা আছে এইখানে ক্লিক করে দেব, পার্পল কালার। ওকে, এই যে নিচের এইটাতে, এই পার্পল কালারের এটাতে ক্লিক করে দিলে আমাদের সামনে হচ্ছে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এই পেজটা এদিকে একটু ভিতরে ঢুকে আছে, এটাকে ডেস্কটপ মোড করলে হচ্ছে ভালো মতো বোঝা যাবে। ডেস্কটপ মোড করার প্রয়োজন নেই, তারপর আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এই যে যেটা আছে এইখানে হচ্ছে এই যে ডিপ্লয় মাইনিং লেখা আছে, এইখানে দেখতে পাবেন মিনিমাম 1। ওকে, এইখানে এটা এনার্জি টোকেনের কথা বলতেছে এরা। এখানে হচ্ছে আপনি যে একটা এনার্জি টোকেন সোয়াপ করে নিলেন সেই এনার্জি টোকেন অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন। ওকে, বসিয়ে দিয়ে এই যে সিম্পলি এই যে ডিপ্লয় লেখা আছে ডিপ্লয়ের উপরে ক্লিক করে দিবেন। যদিও হচ্ছে আমার এখানে দেখেন এনার্জি ব্যালেন্স নাই, যেহেতু আমি অলরেডি একবার করে ফেলছি, সো আবার করতে গেলে আবার অনেকগুলো হচ্ছে ফসেট লাগবে। ওকে, আমি শুধু আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি। এখানে ওই যে এনার্জি সোয়াপ করলেন সেই এনার্জির অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন, ডিপ্লয়ের উপরে ক্লিক করে দিবেন এবং ডিপ্লয়ের উপরে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে বাস এইখানে আপনার এই একটা এনার্জি টোকেন ডিপ্লয়মেন্টে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে একটা এনার্জি ডিপ্লয়েড আছে, মিনিমাম শেয়ার এগুলো হচ্ছে ডিটেলস দেওয়া আছে, এবং নিচের দিকে বেশ কিছুদিন পর পর এই ক্রিস্টালগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো আমি এখানে হচ্ছে হারভেস্টে ক্লিক করে দিই, এগুলো হচ্ছে সংগ্রহ করে নিই। ওকে, আপনার মূল টার্গেট বা মূল কথা হচ্ছে এইখানে ওই এনার্জি টোকেনটা স্টেক করা বা ডিপোজিট করা। ওকে, এই হারভেস্টটা আমি করে নিচ্ছি। হয়তো এমনও হইতে পারে এই যে লুনারি সোয়াপ যেটা আছে ওদের হয়তো এয়ারড্রপও হইতে পারে, মানে এই জন্য ওদের প্ল্যাটফর্মগুলো একটু মাঝে মধ্যে ইউজ করার প্রয়োজন। আমি জানি না হবে কি না বা দিবে কি না, যদিও কিছু বলা যায় না, বাট করে নিচ্ছি। ওকে, এবং অন্তত হলো 2-4 বার হলেও এখানে হচ্ছে আপনি ক্রিস্টালটা অবশ্যই কিন্তু কালেক্ট করবেন। ওকে, এই যে ক্রিস্টাল যেটা দেয় এটা হচ্ছে হারভেস্ট করবেন। ওকে, আমাদের এখানে হারভেস্ট করা হয়ে গেছে। হারভেস্টের পরে এখন হচ্ছে আমরা এইখানে এই যে রিফাইনারি ডিপোজিট এবং রিফাইনারি ক্লেম যে ব্যাপারটা সেই কাজটা আমরা করতে পারবো। রিফাইনারি ডিপোজিট এবং রিফাইনারি ক্লেমের যে টাস্ক আছে বা কাজ আছে এই কাজটা আমরা করতে পারবো, বাট আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের এখন হচ্ছে সব কিছু করে দেখাবো। ওকে, তো প্রথমে হচ্ছে রিফাইনারি মানে আমরা যখন হচ্ছে এখানে এই যে এনার্জি টোকেনটা এখানে স্টেক করলাম, স্টেক করার পরই কিন্তু আমরা পর বলতে অন্তত ঘন্টা 1.5-2 পরে, ঘন্টা 1.5-2 পরে আমরা রিফাইনারি ডিপোজিট রিফাইনারি ক্লেম এই টাস্কগুলো করতে পারবো। কিন্তু আমি এখন না করে বা আপনাদের না দেখিয়ে আমি এই যে স্টেপ বাই স্টেপ যেগুলো আছে এইগুলো আপনাদের করে দেখাবো এবং কত করে পয়েন্ট দিচ্ছে সেই পয়েন্টগুলো আপনারা দেখতে পারবেন। ওকে, প্রথমে হচ্ছে আমরা হেলিওস এনএফটি ক্লেম এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিব এবং আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। ওকে, লিঙ্কটা পেস্ট করে দিব। আচ্ছা, এইটার হচ্ছে আর প্রয়োজন নাই, এই পেজের এই পেজটা আমি পুরোপুরি কেটে দিলাম এইখান থেকে। ওকে, 1 নম্বরে যে লিঙ্ক আছে এনএফটি ক্লেম এই পেজটা আপনার সামনে চলে আসবে এবং এখানে যদি ইরর বা এরকম কিছু দেখায় আপনি কি করবেন, এদের যে হোম পেজ আছে হোম পেজে গেলেও হচ্ছে এই হেলিও চেনের এইটা মিন্টের অপশনগুলো থাকবে, এখান থেকে একটু খুঁজে বের করে নিলে এই পেজে চলে আসবেন। ওকে, আমি ডিরেক্ট হচ্ছে লিঙ্ক দিয়ে রাখছি। তো অনেক সময় অনেকের ব্রাউজারে দেখি ডিরেক্ট লিঙ্ক কাজ করে না, যদি কাজ না করে আপনি চাইলে এখানে হচ্ছে ক্লিক করে ওদের হোম পেজে যাইতে পারেন, ওইখান থেকে হচ্ছে হেলিও চেনটা সিলেক্ট করে বা দেখে চলে আসতে পারেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে মিন্ট 1 এনএফটি লেখা আছে, মিন্ট 1 এনএফটির উপরে ক্লিক করে দিব এবং ওয়ালেট থেকে কনফার্মেশন দিব, মানে হচ্ছে এখান থেকে আমরা 1 নম্বরের যে লিঙ্কে দেওয়া আছে এনএফটি মিন্ট সেইটা আমি কমপ্লিট করে নিব। আমার হচ্ছে এনএফটি এখানে মিন্ট হয়ে গেছে। এরপরে আমরা সেকেন্ড যে লিঙ্ক আছে সেকেন্ড লিঙ্কের উপরে যাব। সেকেন্ড লিঙ্ক কি, ডেক্স সোয়াপ লুনারি সোয়াপ। আমরা কিছুক্ষণ আগে লুনারি সোয়াপের টাস্কটা কমপ্লিট করছি। এইখানে আমরা হচ্ছে ওই লুনারি সোয়াপের পেজে যাই। এই পেজ থেকে আপনি চাইলে আমার মতো এরকম করে হচ্ছে পেজগুলো সাজিয়ে নিতে পারেন। এই প্রথমে হচ্ছে কি এটা এনএফটি ক্লেম, তারপর লুনারি সোয়াপ বা ডেক্স সোয়াপ। তো আমরা হচ্ছে অলরেডি কিন্তু এই ডেক্সে যে কোনো অ্যামাউন্টে যে কোনো টোকেনের একটা সোয়াপ করবেন তাহলেই হবে। কতবার করে করবেন সেইটা বলতেছি। এখানে হচ্ছে আমি ডব্লিউবিএনবিটা সিলেক্ট করে দিই।
এখানে হচ্ছে যে কোনো টোকেনের সাথে আপনি একটা সোয়াপ করবেন, তবে সোয়াপ করার সময় এইটাকে অফ করে রাখেন, তাহলে ইজিলি আপনার সোয়াপটা হবে, না হলে ঘুরতে থাকবে। ওকে, তো সোয়াপ অলরেডি করে দেখাইছি, এই পেজ থেকে একটা সোয়াপ করতে হবে আমাদের। তারপরে হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে লিঙ্ক আছে সেই লিঙ্কটার উপরে হচ্ছে চলে যাবে। এর পরবর্তী লিঙ্ক কি, রিফাইনারি ডিপোজিট এবং রিফাইনারি ক্লেম। এই লিঙ্কটা সরাসরি এখান থেকে হচ্ছে কপি করে নেবেন, কপি করে নিয়ে এটা হচ্ছে পেস্ট করে দিবেন। আমি আপনাদের সামনে হচ্ছে এটা পেস্ট করে দিচ্ছি। আমরা হচ্ছে ওই আগের যে পেজ আছে সেই পেজেই কিন্তু চলে আসলাম, এটাকে আমি ক্রস করে দিচ্ছি সেই পেজেই, যেখানে হচ্ছে আমরা এনার্জি টোকেনটা হচ্ছে ডিপ্লয় করলাম। কোন জায়গা থেকে ডিপ্লয় করলাম, এই যে পার্পেল কালারের যে গ্রহ আছে এইখান থেকে ডিপ্লয় করলাম। এখন হচ্ছে আমরা ক্লিক করব এই যে অরেঞ্জ কালারের যে গ্রহ আছে এইটার উপরে। ওকে, এবং আপনি আমার মতো এই পেজটা সেভ করে রাখবেন, আপনাকে বারবার এখানে ক্লিক করার ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তাহলে মানে অনেক খাটাখাটনি করতে হবে প্রত্যেকটা কাজের সময়, ওইটার দরকার নেই। আপনার এই যে পেজ চলে আসলো, এই পেজে হচ্ছে আপনি এরকম অল টাইম রেখে দিলেন এভাবে আমার মতো হচ্ছে পেজ তৈরি করে, তাহলে কাজ করতে আপনার ইজি হবে। ওকে, তো আমরা কি করলাম, আরেকবার হচ্ছে ওভারঅল একটা দিই। আমরা হচ্ছে এনএফটি ক্লেম করলাম, ডেক্স সোয়াপ করলাম, এরপরে হচ্ছে আমরা রিফাইনারি ডিপোজিট এবং রিফাইনারি ক্লেম করব। এখানে হচ্ছে আমাদের এই যে লেখা আছে রিফাইনারি ডিপোজিট এবং রিফাইনারি ক্লেম। তো আমি হচ্ছে এখানে প্রথমে রিফাইনারি ক্লেম, এই কাজটা আপনি হচ্ছে মোটামুটি করতে পারবেন কখন, প্রায় মোটামুটি 30 মিনিট বা 1 ঘন্টা পরে। এবং আমরা হচ্ছে ওই যে যেই ক্রিস্টালটা ওইখানে হারভেস্ট করলাম না, ওই যে হারভেস্টের সেকশন থেকে ওই ক্রিস্টালগুলো এখানে কিন্তু এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন 41টা ক্রিস্টাল, এই ক্রিস্টালগুলো হচ্ছে এখানে আমাদের ইউজ করতে হবে। তো মাঝে মধ্যে অবশ্যই আপনাকে ওইখানে গিয়ে ক্রিস্টালগুলা কালেক্ট করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে রিফাইনারি ক্লেম করব। এই যে ক্লেম এম লুনারি, এই নিচে লেখা আছে ক্লেম, ক্লেমে ক্লিক করে দেব। আমাদের হচ্ছে এটা ট্রানজ্যাকশনটা কনফার্ম করলে আমাদের এটা রিফাইনারি ক্লেম হবে। আচ্ছা, রিফাইনারি ক্লেমটা আপনার মানে একটু দেরিতে করতে হবে, কারণ কি আপনি রিফাইনারি ডিপোজিট না করলে রিফাইনারি ক্লেম হবে না। তো রিফাইনারি ডিপোজিটটা এই যে এইখানে আগে আমাদের ডিপোজিট করতে হবে, তারপরে মোটামুটি 30 মিনিট পরে রিফাইনারি ক্লেম করার অপশনটা চলে আসবে। ওকে, তার আগে আপনার এখানে অ্যামাউন্ট 00 থাকবে। সো আমি হচ্ছে শুধু দেখিয়ে দিলাম, আপনি প্রথমে ডিপোজিট করে 30 মিনিট 1 ঘন্টা পরে আসবেন, এসে ওই রিফাইনারি ক্লেমটা ওইখান থেকে করে নিতে পারবেন। আমার যেহেতু আগে থেকেই ডিপোজিট করা আছে, টাচগুলো করা আছে, এই জন্য রিফাইনারি ক্লেমটা আমি করে নিতে পারলাম। ওকে, আগেই করে নিতে পারলাম। রিফাইনারি ক্লেম আমার হয়ে গেল। এখানে যে ডিপোজিট লেখা আছে, ডিপোজিটের উপরে ক্লিক করবেন, 0.01 দিলাম আমি। আমার 41টা ব্যালেন্স আছে, ওই যে হারভেস্ট করলাম ওই হারভেস্টের যে অ্যামাউন্ট সেইটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, 41টা, আমি 0.01 দিলাম। এনি অ্যামাউন্ট এখানে ডিপোজিট অ্যান্ড বার্ন ওর স্টাইল, যেটা ওই যে ক্রিস্টাল ওইটার নাম হচ্ছে ORE। তো ওইটাকে ওর স্টাইল না কি বলে, সেই ওর স্টাইলকে এখানে আমাদের হচ্ছে সরাসরি বার্ন করতে হয়। ডিপোজিট এবং বার্ন এইটাকেই বলে হচ্ছে রিফাইনারি ডিপোজিট। আমি হচ্ছে প্রথমে টোকেনটা অ্যাপ্রুভাল চাইলে অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, এটা অ্যাপ্রুভাল হইলো। ওকে, অ্যাপ্রুভাল, এরপরে হচ্ছে আবার হচ্ছে ওইটা ডিপোজিটের চলে আসবে। ট্রানজ্যাকশনটা এখানে দিয়ে নিচ্ছি এবং এখানে হচ্ছে আমরা রিফাইনারি ডিপোজিট হচ্ছে আমাদের একটু পরে সাকসেস হয়ে যাবে, রিফাইনারি ডিপোজিট হয়ে যাবে। আপনার যখন রিফাইনারি ডিপোজিট একবার হবে, মোটামুটি 2, 4, 5, 7 মিনিট বা 10 মিনিট পরে রিফাইনারি ক্লেমটা করতে পারবেন। ডিপোজিট না হলে ক্লেম হবে না, কিন্তু আগে ডিপোজিট তারপরে ক্লেম। আমার যেহেতু আগেই অলরেডি হচ্ছে ডিপোজিট করা আছে, এই জন্য আমি ক্লেমটা আগেই দেখালাম। ওকে, আমাদের হচ্ছে এখানে রিফাইনারি ক্লেম, রিফাইনারি ডিপোজিট দুইটাই কিন্তু কনফার্ম হয়ে গেছে, টাস্ক কমপ্লিট। এই টাস্কগুলা কেমনে কি আমি হচ্ছে বলবো, আরও ডিটেলস আছে। ওকে, ভিডিও 18 মিনিট হয়ে গেছে, হোক সমস্যা নেই। ওকে, আমাদের হচ্ছে রিফাইনারি ডিপোজিট এবং রিফাইনারি ক্লেম এইটা হয়ে গেছে। এখন হচ্ছে হাইপ ডিপোজিট এবং উইথড্র, এইটা হচ্ছে হাইপ ফসেট, যেটা হাইপ ফসেট আমি কোনোভাবেই পাচ্ছি না। সো এই টাস্কটা আপাতত ভিডিওতে দেখাতে পারবো না, বাট আপনি চাইলে হচ্ছে আমার চ্যানেলে চোখ রাখতে পারেন, যদি এটা হাইপ ফসেট আমি পাই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো। ওকে, এখন হচ্ছে 5 নাম্বার যে টাস্ক, সেটা হচ্ছে কন্ট্রাক্ট ডিপ্লয়।
কন্ট্রাক্ট ডিপ্লয়টা করব আমরা রিমিক্স থেকে। আপনি এই যে উইজার্ড যে লিঙ্ক আছে এই লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন। ওকে, উইজার্ড লিঙ্কটা কপি করে নেবেন। দেন হচ্ছে দেখেন একটা জিনিস কি, আমি হচ্ছে সরাসরি দেখেন ওই রিমিক্সের যে পেজ আছে ওই পেজেই চলে আসতেছি, আমার উইজার্ডে যাওয়ার প্রয়োজন পড়ে না। কারণ একবার উইজার্ডে ক্লিক করে দিয়ে আমি আপনাদের দেখাই সরাসরি উইজার্ড যে লিঙ্কটা আছে লিঙ্কটা হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, পেজটা নিচ্ছে না, না নিলেও সমস্যা নেই। আপনি হচ্ছে একবার কষ্ট করে উইজার্ডে ক্লিক করে দেন ওইখানে মাই টোকেন নাম দিবেন, ওইগুলা দিয়ে দেন হচ্ছে নিচে কন্টিনিউ করে প্রথমে হচ্ছে এই রিমিক্সের এই ভিতরে চলে আসবেন। এবং রিমিক্স নিয়ে অলরেডি কিন্তু আমাদের হচ্ছে সেকেন্ড চ্যানেল বলতে পারেন, আলী ভাইয়ের চ্যানেল, ওইখানে কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে মেইন নেট টেস্ট নেটের রিমিক্স থেকে কীভাবে ডিপ্লয় করতে হয় সেই বিষয়গুলো। তো প্রথমে উইজার্ডে যেতে হবে, যদিও উইজার্ড আমার কেন জানি ঢুকতেছে না। উইজার্ডে ক্লিক করে দেন হচ্ছে ওই রিমিক্সের পেজে আসতে হবে। তো আমি হচ্ছে সরাসরি এই পেজটাকেই ওপেন করে রাখি, আমি উইজার্ডের ভিতরে যাই না, এত কষ্ট করার সময় নেই। এইখান থেকে আমাদের হচ্ছে কন্ট্রাক্ট ডিপ্লয় হবে। ওকে, তো দেখেন আমি হচ্ছে সরাসরি রিমিক্সের ভিতরে চলে আসলাম। রিমিক্সে হচ্ছে এটা কম্পাইল করতে হবে প্রথমে, অটোমেটিক আপনার সামনে কম্পাইল অপশনটা চলে আসবে। একবার শুধু হচ্ছে আপনাকে উইজার্ড পেজ থেকে চলে আসতে হবে, একবার এসে ওই উইজার্ড মানে 2 পেজ আকারে দেখাবে, উইজার্ডটাকে সরাই দিবেন, দিয়ে শুধু এই যে রিমিক্সের যে পেজ এই পেজের ভিতরে থেকে যাবেন। ওকে, আমি হচ্ছে এখানে এই যে কম্পাইলের ভিতরে অটোমেটিক নিয়ে আসে নাই, এই পাশে এই যে কম্পাইল, আচ্ছা অটোমেটিকই নিয়ে আসছে। এই যে কম্পাইল হচ্ছে, এই কম্পাইলটা হইলে এখানে হচ্ছে পরের ইয়েতে যাব, আমরা হচ্ছে ডিপ্লয়ের চলে যাব। ওকে, আচ্ছা কম্পাইলটা হয়ে গেছে। এইখানে এই পাশে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ইথারিয়ামের মতো একটা চিহ্ন আছে, এইটার উপরে ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে রিমিক্স ভিএম লেখা আছে এটার উপরে ক্লিক করে দিয়ে ব্রাউজার এক্সটেনশন, দেন এখান থেকে এই যে র্যাবি, আমি যেহেতু র্যাবি ওয়ালেট ইউজ করি, র্যাবি ওয়ালেট, আপনি মেটামাস্ক চাইলে মেটামাস্ক সেটা ইউজ মানে সিলেক্ট করবেন। ওকে, এবং আমি হচ্ছে এখানে র্যাবি ওয়ালেটটা সিলেক্ট করতেছি। তার আগে মনে রাখবেন আপনি কোন চেনে করতেছেন, এটা হচ্ছে আমরা হেলিও চেনে করতেছি। তো আপনি যেই ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করবেন ওই ওয়ালেটে প্রথমে হচ্ছে ওই ইয়েটা করে নেবেন, চেইনটা সিলেক্ট করে রাখবেন। ওকে, তো আমি এখান থেকে হচ্ছে এই র্যাবি ওয়ালেট এখানে সিলেক্ট করতেছি, ওয়ালেটটা এখানে চলে আসবে, দাঁড়ান, এখানে র্যাবি ওয়ালেট চলে আসছে এবং এখানে আমার দেখতে পাচ্ছেন এটা হেলিও চেনেই হয়েছে, এই যে কানেক্ট হয়েছে। কারণ কি এখানে এই যে 2722টা টোকেন আমার হচ্ছে শো করতেছে, এটা হচ্ছে আমার এইচএলএস ফসেট। তো এই পাশে উপরে হচ্ছে কপি লেখা আছে, কপির উপরে ক্লিক করলাম, এই পাশে দেখতে পাচ্ছেন কপি, নাহলে আচ্ছা পেজটা হচ্ছে জুম হচ্ছে না, সমস্যা নেই। এই যে কপি সেকশন ওইখান থেকে কপি করে নিলাম, এইখানে হচ্ছে ওইটাকে আমরা হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দিব, দেন ডিপ্লয়ের উপরে ক্লিক করে দিব। আচ্ছা কোথায় চাপ পড়লো, ডিপ্লয়ের উপরে ক্লিক করে দিলাম এবং হচ্ছে ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে। আর যদি কোনো কারণে এরকম হয় যে আপনার হচ্ছে ওইখানে চেইনটা ভুলভাল হচ্ছে, বারবার আপনি ওয়ালেট কানেক্ট করতেছেন বারবার শুধু হচ্ছে ভুল চেইন আসতেছে, যেমন হচ্ছে সেপুলিয়া চেইন বা মেইন ইথারিয়াম, দেখে নেবেন কিন্তু অবশ্যই মেইন ইথারিয়াম সিলেক্ট করে আবার যদি কানেক্ট করেন তাহলে দেখবেন ইথারিয়াম থাকলে সেগুলো কিন্তু কেটে নেবে, আপনাকে কিন্তু অবশ্যই দেখতে হবে। আমি যেমন হচ্ছে র্যাবি ওয়ালেট খুবই স্বাচ্ছন্দ্যবোধে ইউজ করি, এখানে আমি আপনাকে দেখাই, আমাদের ডিপ্লয়টা হয়ে গেছে। আমি আমার র্যাবি ওয়ালেটের ভিতরে আসলাম এবং পেজটাকে রিফ্রেশ করে দেখাই আপনাদের। এই যে দেখেন remix.ethereum.org, এই পাশে হেলিওস লেখা আছে, এই যে এইখানে যদি ভুলভাল চেইন দেখায় আপনি হচ্ছে এইখানে এর উপরে ক্লিক করবেন, যারা র্যাবি ওয়ালেট ইউজ করেন আর কি। আর যারা মেটামাস্ক ইউজ করেন তারা হচ্ছে মেটামাস্কের ভিতরে গিয়ে এরকম চেইন সিলেক্টের কিন্তু অবশ্যই অপশন থাকে। দেন র্যাবি ওয়ালেটের ক্ষেত্রে আমার এইভাবে আপনি হচ্ছে এখান থেকে হেলিওস চেইনটা খুঁজে বের করে এইখানে হচ্ছে সিলেক্ট করে দিবেন, দেখবেন হচ্ছে আপনার যে ডিপ্লয়ের যে পেজ আছে এইখানে ডিপ্লয়ের পেজেও হচ্ছে হেলিও চেনটা হয়ে যাবে। দেন হচ্ছে আবারও পারলে নতুন করে একবার ওয়ালেট কানেক্ট করবেন। ওকে, তো আমাদের এখানে কন্ট্রাক্ট ডিপ্লয়টা হয়ে গেছে। এরপরে আমাদের কোন টাস্ক আছে সেইটা হচ্ছে এর পরের টাস্ক হচ্ছে এনএফটি ক্রিয়েট কালেকশন, আমাদের এনএফটি কালেকশন ক্রিয়েট করতে হবে। তো এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করে নেব। ওকে,
একটা জিনিস, এই লিঙ্কটা হচ্ছে, এই যে পুরা লিঙ্ক আছে, এই লিঙ্কটা যদি হচ্ছে আপনার হচ্ছে কাজ না করে, এইভাবে হচ্ছে পেস্ট করার পরে ওয়ালেটে কাজ না আসে, 404 ইরর এরকম লেখা আসে, সেম একই কাহিনী। আপনি হচ্ছে এই যে এখানে লিঙ্ক আছে না, mintpad.co/create/edition, আপনি এই ক্রিয়েট পর্যন্ত বাদ দিবেন, mintpad.co লিখবেন, mintpad.co লিখলে, আচ্ছা আমি আপনাদের হচ্ছে দেখাই, না হলে বুঝবেন না, কারণ আমি দেখতেছি সবারই হচ্ছে এই পেজটা আসে না, একবার লিঙ্ক দিয়ে দেখা যায় হচ্ছে ইরর চলে আসে। তাই আমি হচ্ছে সরাসরি মিন্টপ্যাডের হোম পেজে চলে যাচ্ছি। ওকে, আমি হচ্ছে মিন্টপ্যাডের হোম পেজে চলে আসছি। এটা হচ্ছে আমার মিন্টপ্যাডের হোম পেজ। মিন্টপ্যাডের হোম পেজে আসলাম, এইখানে যে এডিশন লেখা আছে, এই এডিশনের উপরে ক্লিক করে দেব। এডিশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এবং ওয়ালেটটাও কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে। আমি মাঝে মধ্যে হয়তো ওয়ালেট কানেক্টের কথা বলতেছি না, তো এইগুলো বলারও কোনো প্রয়োজন নেই। ওকে, তো মিন্টপ্যাডে আসলাম, ওয়ালেট কানেক্ট থাকবে, এইখানে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে হেলিও চেইনটা সিলেক্ট করবেন। এখানে মেইন নেট আছে, তো এই পাশে টেস্টনেটে ক্লিক করে দিয়ে হেলিও চেইনটা এখানে সিলেক্ট করে নেবেন। দেন আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ইচ্ছা মতো কিছু একটা দিয়ে দিবেন। দেন এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে এখান থেকে আপনার গ্যালারি থেকে হচ্ছে যে কোনো একটা পিকচার বা ছোট ভিডিও বা যে কোনো কিছু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার ইচ্ছা মতো যে কোনো পিকচার আপনি এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার ওয়ালেট কানেক্ট আছে, হেলিও চেন আছে, নাম দিলাম, সিম্বল অটোমেটিক বসে যায়, ডিসক্রিপশন একটা পিকচার, যে কোনো একটি পিকচার। দেন হচ্ছে একটু ওয়েট করবো, এই যে ডিপ্লয় টু হেলিওস টেস্টনেট লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিব। ওকে, এবং আমাদের প্রথমে পিকচারটা এখানে আপলোড হবে, দেন ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিব, তাহলে আমাদের এখানে কাজটা কমপ্লিট হবে। বাস, আমাদের এখানে হচ্ছে একটা এনএফটি কালেকশন ক্রিয়েট করা হয়ে গেছে, এইটুকুই। এরপরে আর কিছু করা লাগবে না, এইটুকুই। ওকে, দেন হচ্ছে এরপরে আমরা সরাসরি আবার চলে আসব আমাদের যে হেলিওসের যে পোর্টাল, আমরা যেখানে ব্রিজ করলাম যে পোর্টাল সেকশন, এই পোর্টালে চলে আসব। এই পোর্টালে কয়েকটা টাস্ক আছে। তার আগে বলি আমরা হচ্ছে এখন পর্যন্ত কি কি করলাম সেটা একটু ওভারভিউ করে নেই আমাদের হচ্ছে টেলিগ্রাম পোস্ট থেকে। এখানে হচ্ছে দেখতে পাবেন হেলিওস এনএফটি ক্লেম কমপ্লিট, ডেক্সে সোয়াপ কমপ্লিট, রিফাইনারি ডিপোজিট রিফাইনারি ক্লেম কমপ্লিট। হাইভের ব্যাপারটা হচ্ছে যেহেতু ফসেট নাই দেখাতে পারিনি, কন্ট্রাক্ট ডিপ্লয় রিমিক্সে এইটাও কমপ্লিট, এনএফটি কালেকশন ক্রিয়েট এইটাও কমপ্লিট। এই যতগুলো টাস্ক আছে 1 2 3 4 5 6, এইগুলা প্রত্যেক 1 ঘন্টায় একবার করে করতে পারবেন, প্রত্যেক ঘন্টায় ঘন্টায়। যেমন আপনি এভারেজ 11:52 আমি করলাম না, 12:52 পরে আবার করতে পারবো, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমরা করতে পারবো। ওকে, এবং এইখানে এই যে পোর্টাল থেকে টোকেন ডিপ্লয়, এইটা আমরা হচ্ছে দিনে 2-3 বার করতে পারবো, মোটামুটি প্রায় 3 থেকে 4 ঘন্টা পর পর মেবি। ওকে, 4 ঘন্টা পর পর। সো এই পোর্টালে আমরা হচ্ছে এখন চলে আসলাম, পোর্টালে আসলাম। এখান থেকে এই যে থ্রি লাইন মেনুর উপরে ক্লিক করে দিব। এখান থেকে এই যে টোকেন ডিপ্লয়ার লেখা আছে, টোকেন ডিপ্লয়ার উপরে ক্লিক করে দিব। আচ্ছা, তার আগে বলি, আপনি দিনে ওরকম 2-3 বার ব্রিজ যখন করবেন, ব্রিজ করলেও আপনাকে হচ্ছে এক্সপি দিবে। ওকে, তো টোকেন ডিপ্লয়ারে আমরা আসলাম। এইটা হচ্ছে মোটামুটি 4 ঘন্টা পর পর করবেন টোকেন ডিপ্লয়ার, 4 ঘন্টা পর পর। আমরা হচ্ছে এখানে যে কোনো কিছু এখানে লিখে দিচ্ছি এইগুলা। আচ্ছা, এটা হচ্ছে সেপুলিয়া চেইনটা সিলেক্ট আছে, আমরা হচ্ছে এইটাকে করে নেব, হেলিও চেইনটা করে নেব। ওকে, হেলিও চেইন করলাম, এইগুলা হচ্ছে ডিটেলস বসালাম, টোকেন ডিপ্লয়ের উপরে ক্লিক করে দিব এবং ওয়ালেট থেকে কনফার্ম করে দেব। আমাদের হচ্ছে টোকেনটা এখানে ডিপ্লয় হচ্ছে, ট্রানজ্যাকশনটা গেছে, জাস্ট হচ্ছে কনফার্মেশন। ওকে, মানে ডিপ্লয় কমপ্লিট, এখানে আমাদের এখানে ডিপ্লয় কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনি চাইলে দিনে 1 থেকে 2 বার এই যে ভ্যালিডেটর ব্রিজ করবেন 2 বার করে, ওভারঅল 2 বার। তারপর ভ্যালিডেটরে গিয়ে স্টেক করবেন প্রয়োজনে 1 বার। তারপর ডেলিগেশনে হচ্ছে আপনার এইখানে যে রিওয়ার্ডটা থাকে, এখানে আরেকটা কথা বলে রাখি, এইখানে অনেকেরই হচ্ছে এই যে ক্লেম অল রিওয়ার্ড এই সেকশনটা আসে না, যে আমার হচ্ছে ভাই ক্লেম অপশনটা আসে না। যদি না আসে তাহলে আপনাকে একটা ফোকাসে রাখতে হবে, সেটা হচ্ছে যে ভ্যালিডেটরে যেতে হবে।
ভ্যালিডেটরে গিয়ে আপনার কাছে তো তখন আলহামদুলিল্লাহ মনে অনেকগুলা হচ্ছে এইচএলএস ফসেট থাকবে। আপনি কি করবেন, যে কোনো একটা হচ্ছে ইয়েতে ওই যে ভ্যালিডেটরে হচ্ছে এই এইচএলএস ফসেটটা স্টেক করবেন। তবে মিনিমাম স্টেক করবেন হচ্ছে 20 থেকে 30টা। আমি এখানে হচ্ছে 100টা স্টেক করে দিচ্ছি। কনফার্ম স্টেকের উপরে ক্লিক করে দিলাম এবং ওয়ালেট থেকে ট্রানজ্যাকশনটা হচ্ছে কনফার্ম করে দিলাম। ওকে, 100টা স্টেক করলাম। আপনাকে মিনিমাম 20টা স্টেক করতে হবে, তাহলে মোটামুটি হচ্ছে ওই 20-30 মিনিট পরে আপনার যে ক্লেম রিওয়ার্ড যে সেকশনটা ওইটা হচ্ছে আপনার সামনে ওই যে এই যে হচ্ছে গ্রিন কালার হয়ে আসবে। ওকে, তো ক্লেম অল রিওয়ার্ড এইটার উপরেও ক্লিক করে দিয়ে ক্লেম অল রিওয়ার্ডের এইটা হচ্ছে আমি করে নিই। এখন কথা হচ্ছে যে কখনো কখনো এই ক্লেম অল রিওয়ার্ড এটার জন্য হচ্ছে এক্সপি দেয়, কখনো কখনো দেয় না। ভ্যালিডেটরে হচ্ছে কখনো কখনো দেখা যায় যে হচ্ছে টাস্কটা ভ্যালিডেটরে একটা কিছু স্টেক করলাম, আমাকে হচ্ছে তারা এক্সপি দিল, আবার কখনো কখনো দেখা যায় দেয় না, এরকমটা হয়। বাট পোর্টালে যে হচ্ছে টোকেনটা ডিপ্লয়, এইখানে হচ্ছে যে টোকেনটা ডিপ্লয়, এই টোকেনটা ডিপ্লয় কিন্তু 100% এভারেজ 4 ঘন্টা পর পর আপনি করবেন, আপনাকে হিউজ পরিমাণের এক্সপি দিবে। ওকে, তো এইটা গেল। তারপর হচ্ছে গভর্নেন্স। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, প্রত্যেকদিন সকালবেলা উঠেই এই পোর্টালের যতগুলো টাস্ক আছে এইগুলো একবার করে দেখতে পারেন যে হচ্ছে দিচ্ছে নাকি ফসেট। যদি না দেয় তাহলে দিনে পরে আর কোনো ইয়েতে করা লাগবে না। বাট টোকেন ডিপ্লয়টা কিন্তু অবশ্যই করবেন 4 ঘন্টা পর পর। ব্রিজ করবেন দিনে 2বার। ওকে, মিনিমাম দিনে 2বার। এবং দেখে নেবেন 2বারের জায়গায় যদি 4বার করে আপনাকে এক্সপি দেয় তাহলে 4বারই করবেন। বাট আমি একজ্যাক্টলি ওই ব্রিজের ব্যাপারটা বলতে পারতেছি না যে দিনে কতবার করলে হচ্ছে তারা হচ্ছে এক্সপি দিবে। ক্রিয়েট ওই যে হচ্ছে গভর্নেন্স থেকে আপনি একটা প্রপোজাল ক্রিয়েট করতে পারেন, ভোট করতে পারেন। ওকে, এভাবে খেয়ে নেবেন। ওকে, আমরা হচ্ছে আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলছি। আমাদের হচ্ছে ঘন্টার টাস্ক যেইগুলা সবগুলো কমপ্লিট করছি। এখন হচ্ছে আরেকবার ওভারভিউ করে নিই আমি এখানে। আমাদের হচ্ছে এনএফটি ক্লেম হয়ে গেছে, ডেক্স সোয়াপ, রিফাইনারি ডিপোজিট, রিফাইনারি ক্লেম, হাইপ ডিপোজিট এটাতে হবে না। কন্ট্রাক্ট ডিপ্লয় হয়ে গেছে, এনএফটি কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। পোর্টাল থেকে ব্রিজ এবং ডিপ্লয় দুইটাই করলাম। ওকে, এখন হচ্ছে আমাদের যে এক্সপির পেজ যেইটা, সেই এক্সপির পেজে আসবো। এখানে আপনারা দেখতে পাবেন এক একটা টাস্কের জন্য কত করে এক্সপি দেয়। ওকে, এখন হচ্ছে আমরা এখানে দেখব যে আমাদের হচ্ছে লেভেল কত বাড়লো। আগে মনে হয়েছিল লেভেল 185 বা 85 ছিল মেবি, আমি সেটি খেয়াল করিনি। 186 হয়ে গেছে। এবং আমরা হচ্ছে আজকে এক্সপি কী পেলাম এই যে 1 নাম্বার পেজ থেকেই তাহলে দেখি। আমরা হচ্ছে ওই যে পোর্টাল থেকে যে রিওয়ার্ড ক্লেম করলাম তার জন্য 1237 এক্সপি দিছে। এই যে ক্লেম রিওয়ার্ড 1237 এক্সপি। আমরা হচ্ছে এইচএলএস ওই যে 100টা স্টেক করলাম তার জন্য দিছে হচ্ছে 1237, এবং ওইটাকেই ওই ডেলিগেট হিসাবে ধরা হয়, ডেলিগেট করার জন্য হচ্ছে 1237 এক্সপি। তারপর হচ্ছে আমরা এক্সপি আর্নড ফ্রম ডিপ্লয়, এটা হচ্ছে পোর্টাল থেকে যে ডিপ্লয়টা করলাম তার জন্য আমাদের দিছে 7425 এক্সপি। ওকে, তারপর এনএফটি ক্রিয়েট কালেকশন কমপ্লিট করলাম, তার জন্য দিছে হচ্ছে 2970 এক্সপি। এরপরে পরের পেজে যাই, আরও বেশ কিছু টাস্ক যেহেতু আছে। এই যে রিমিক্স থেকে কন্ট্রাক্ট ডিপ্লয় করলাম তার জন্য দিছে 1237। রিফাইনারি ডিপোজিট করলাম 0.01 অ্যামাউন্ট, তার জন্য 990 এক্সপি। রিফাইনারি ক্লেম করলাম তার জন্য দিছে 1237 এক্সপি। এনএফটি ওই যে ক্লেম করলাম বা হচ্ছে মিন্ট করলাম এনএফটি, তার জন্য 990 এক্সপি। আমরা ডেক্সে সোয়াপ করছি, ওই যে হচ্ছে ইথেরিয়াম থেকে এইচএলএস সোয়াপ করলাম না, যে কোনো একটা সোয়াপ করলেই তার জন্য আমাদের দিছে হচ্ছে 742 এক্সপি। আর একটা পেজ মেবি আছে এখানে এই যে হচ্ছে ব্রিজ ফান্ড, মানে আমরা হচ্ছে ওই যে ব্রিজ একবার ইউজ করছি, আজকের দিনে একবার ব্রিজ ইউজ করছি, তার জন্য দিছে হচ্ছে, আচ্ছা এইটা মেবি না, এটা হচ্ছে গত দিনের, হ্যাঁ ওইটা হচ্ছে গত দিনের। তো ব্রিজ একবার হচ্ছে ব্রিজ ইউজ করলেও হচ্ছে আমাদেরকে এই 2400 করে এক্সপি দিবে। বাট ব্রিজটা কেন জানি কাউন্ট হয়নি, কাউন্ট না হলে কোনো সমস্যা নাই, আপনি দিনে আরও একবার করবেন, ব্রিজ করবেন। ওকে, যেহেতু বর্তমানে
আর ডেইলি যে টাস্কগুলো আছে, যেমন হচ্ছে এনএফটি কালেকশন ক্রিয়েট কমপ্লিট, ব্রিজ ফান্ডটা কমপ্লিট হয়নি, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আবারও। হাইভ উইথড্র এটা হবে না, কারণ হাইভ ফসেট নাই। এবং আমার ওভারঅল র্যাঙ্কে দেখতে পাচ্ছেন 447। ওকে, এক্সপি হচ্ছে 1.3 মিলিয়ন এক্সপি। সো এইভাবে কিন্তু আপনি এক্সপিগুলো নিতে পারবেন। এখন হচ্ছে আপনার এক্সপি কি এতগুলো করে আসবে কি না, এই যে 1200, 7000, 3000 এরকম আসবে কি না। এইখানে দেখেন নিচের দিকে এক্সপি মাল্টিপ্লায়ার ট্যাগস লেখা আছে, এখানে আমার হচ্ছে 2x মাল্টিপ্লায়ার। এখন অনেকেই 2x মাল্টিপ্লায়ার অলরেডি পাইছেন, আমার চ্যানেলে আমি অনেকের দেখছি 2x মাল্টিপ্লায়ার আছে, আবার অনেকেরই নাই। এইটা হচ্ছে রিজনটা আমি বলি আপনাদের, খুবই সিম্পল, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। এখানে আপনি ওই যে আপনার 2x মাল্টিপ্লায়ার নাই, তাহলে সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পর যতটা সময় দিতে পারবেন আপনি করতে থাকবেন। অনেকেরই হচ্ছে এখানে যে ইয়েটা লেভেলটা আছে, এই লেভেলটা অনেকেই হচ্ছে 80-90-এ অলরেডি চলে গেছেন, কিন্তু তারপরও হচ্ছে 2x মাল্টিপ্লায়ার দেয়নি। আমার 2টা ওয়ালেট দিয়ে আমি কাজ করি। একটা ওয়ালেটে, এই যে ওয়ালেট আছে দেখতে পাচ্ছেন, এই ওয়ালেটে আমার যখন 31 লেভেল তখনই আমাকে হচ্ছে তার অটোমেটিক মাল্টিপ্লাই দিয়ে দিছে। আপনাকেও অটোমেটিক দিবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। তাদের ডিসকর্ডে, টেলিগ্রামে কোনো জায়গায় মেসেজও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু এখানে ওই যে প্রত্যেক আওয়ার বেসিসে 4 ঘন্টা পর পর, যেটা সেটা 4 ঘন্টা পর পর বেসিসে আপনি এখানে কাজ করতে থাকবেন। দেখবেন আপনাকে এমনও হতে পারে 50 লেভেলে গিয়ে তারা 2x মাল্টিপ্লায়ার দিছে। আবার সেকেন্ড ওয়ালেট যেটা আমার, সেইটাতে আমাকে 101 লেভেলে যাওয়ার পরে মাল্টিপ্লায়ার দিছে, 2x মাল্টিপ্লায়ার দিছে। এটা অটোমেটিক দিবে আপনাকে, আপনাকে কিচ্ছু করতে হবে না। ওকে, তো এইভাবে আপনি হচ্ছে কাজ করতে থাকবেন। আপনার মাল্টিপ্লায়ার দিচ্ছে কি না ওইটার দিকে ফোকাস দেওয়া লাগবে না, আপনি কাজ করতে থাকবেন। আপনাকে হচ্ছে 240, 500, 600 এরকম করে এক্সপি দিতে থাক, কোনো সমস্যা নেই। আপনি একবার যখন মাল্টিপ্লাই পাবেন, তখন আপনার ওই যে 20 দিনে যতটুকু কাজ করছেন তা 3 দিনে আপনি কমপ্লিট করতে পারবেন। ওকে, তখন আপনার লেভেল একদম হুড় করে বাড়তে থাকবে, আপনাকে আর কিচ্ছু করা লাগবে না। তো এইভাবে হচ্ছে আপনি কাজ করবেন। ওকে, আর ব্রিজের যে ব্যাপারটা, ব্রিজটা কমপ্লিট হয়নি, না হলো এই ব্রিজের ব্যাপারটা আমি হচ্ছে আপনাকে আরেকবার বলি। এখানে ব্রিজ সেকশনে চলে যাই এখান থেকে। এখন বর্তমানে হচ্ছে যেহেতু ব্রিজে আসলে এখানে এই যে আমরা কি করব, এইচএলএস ব্রিজ করব, এইচএলএস থেকে সেপুলিয়াতে নিব। কিন্তু বর্তমানে এই যে অ্যাজেট ডিসেবল করা আছে, মানে এইচএলএস ব্রিজটা হচ্ছে না, এইচএলএস টোকেন ব্রিজ হচ্ছে না। আপনি ওই যে ডব্লিউ ইথেরাম থাকলে ওইটা আবার ব্রিজ হবে। তো আপনি চাইলে ডব্লিউ ইথেরাম কিংবা হচ্ছে, হ্যাঁ ডব্লিউ ইথেরিয়ামই আপনি হচ্ছে কি করবেন, ওই যে ডেক্স সোয়াপ যেটা আছে না, লুনারি সোয়াপ, এখানে গিয়ে কিছু পরিমাণের এইচএলএস দিয়ে আপনি হচ্ছে এখানে হচ্ছে ডব্লিউ ইথেরিয়াম বা ডব্লিউ বিএনবি এগুলো হচ্ছে বানায় নেবেন। বানায় নিয়ে সেইটা হচ্ছে এখান থেকে ব্রিজ করবেন, তাহলে দেখবেন আপনার হচ্ছে ব্রিজটা হবে। ওকে, এইচএলএসটা বর্তমানে হচ্ছে ডিসেবল করা আছে, সো এইচএলএস বাদ দিয়ে অন্য টোকেন ডব্লিউ ইথেরিয়াম এখানে হচ্ছে অ্যামাউন্ট দিবেন না, মনে করেন হচ্ছে 0.001 অল্প করে দিবেন, যেহেতু ডব্লিউ ইথেরিয়াম এটা 0.01 দিয়ে ডিপোজিট করবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, অথবা আরেকটা কাজ করতে পারেন, এই যে হচ্ছে, হ্যাঁ হবে এরকম করলে হবে, অথবা এই পাশে হচ্ছে অন্য চেইন দিয়েও করে দেখতে পারেন। অন্য চেইনটা হচ্ছে এখানে ইয়ে করলো না, কাউন্ট করলো না, তো সেই হিসাবে আপনি হচ্ছে এই পাশে এইচএলএস দিয়েই করেন। ওকে, তাহলে হয়ে যাবে আপনার ব্রিজটা। জাস্ট এইটুকুই, আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন সব কিছু। যদি বুঝতে সমস্যা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমাদের জানাবেন, অবশ্যই আমি ওই বিষয় নিয়ে হচ্ছে আপনার সঙ্গে কথা বলবো। ওকে, ধন্যবাদ সবাইকে।